কি ভাই, এত ভক্তের ঢল দেখে মনে হচ্ছে না এখানে সালমান খান কিংবা শাহরুখ খানের আগমন ঘটছে? না রে ভাই, এখানে সালমান খানও আসে নাই, শাহরুখ খানও আসে নাই। এইখানে এসেছে রাজার ছেলে প্রিন্স মামুন। যারা এতদিন প্রিন্স মামুনকে ছাপড়ি বলতো, তারা এখন দেখুক এই ছাপড়ির জন্য কত মানুষ পাগল। প্রিন্স মামুনের সেলুন উদ্বোধনের সময় সারা দেশের আনাচে কানাচে চিপা চাপা অস্থি বস্তি ঝোপঝাড় জঙ্গল থেকে হাজারো ভক্তের আগমন ঘটে রাজার ছেলে প্রিন্স মামুনের দোকানের সামনে। পরিস্থিতির চাপে অবস্থা এতটাই ভয়াবহ হয়ে যায় যে শেষে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণ করে। প্রিন্স মামুনের এক ভক্ত গণমাধ্যমকে বলেন, আমি মনে করি শাকিব খানের চেয়ে প্রিন্স মামুনের জনপ্রিয়তা অনেক বেশি। এই কথাটা শুনে সাংবাদিক ভাইয়ের কদম জোড়া মনে হয় কান্দে উঠে গিয়েছিল। তাই তো সেই সাংবাদিক প্রিন্স মামুনের ভক্তকে বলে বসেন, ভাই আপনি কি কিছু খান? সাংবাদিক ভাইয়ের সাথে আমিও একমত, কারণ বিশেষ প্রজাতির উড়ন্ত গাছের পাতা সেবন না করলে কারো পক্ষেই এমন চুল মার্কা কথা বলা সম্ভব না। কই শাকিব খান আর কই প্রিন্স মামুন, মানে কই রাজরানী আর কই টুট মারানি। আমি 100% শিওর প্রিন্স মামুনের সেই ভক্ত নিয়মিত সকালে ঘুম থেকে উঠে উড়ন্ত গাছের পাতা দিয়ে ব্রেকফাস্ট করেন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে উড়ন্ত গাছের পাতা দিয়ে ডিনার করে ঘুমান। এজন্যই 24 ঘন্টায় ওনার চোখ লাল থাকে। এই লাল চোখ যেন অন্য কেউ দেখতে না পারে, সেজন্য প্রিয় ভাইটি সবসময় কালো সানগ্লাস ব্যবহার করেন। আমাদের সবার অপ্রিয় বিডি ইমরান ওরফে স্যান্ডি সাহার মাল, উনিও সাংবাদিকদের বলেন, শাকিব খান পরিমণি ওরা যখন ব্যবসা দিছে তখনও এত মানুষ আসে নাই যত মানুষ প্রিন্স মামুনের সেলুন উদ্বোধনের সময় এসেছে। শুধু তাই না, স্যান্ডি সাহার এই মাল আরো বলেন, সোনা যদি 7-8 হাত মাটির নিচে রেখে দেন তারপরও সেটা সোনাই থাকবে। তেমনি প্রিন্স মামুনও জন্মের পর থেকে গোল্ড ছিল, এখনো সে গোল্ডই আছে। প্রিন্স মামুন মাল্টি ট্যালেন্টেড, ওর মধ্যে সব ট্যালেন্টই আছে। ভাই আমি জানি না স্যান্ডি সাহার এই মালও দিনে দুপুরে বিশেষ প্রজাতির উড়ন্ত গাছের পাতা সেবন করে কিনা, তা আপনারা জানলে আমাকে একটু জানিয়েন। তবে ভাই যাই বলেন, রাজার ছেলে প্রিন্স মামুন যখন ছাদ খোলা গাড়ির উপর দাঁড়িয়ে হাত তুলে ভক্তদের সাড়া দিয়েছিল, তখন সকল ভক্তকুল উন্মাদ হয়ে গিয়েছিল, আবেগে আপ্লুত হয়ে কেঁদে দিয়েছিল। শাহরুখ খানের জন্মদিনও মনে হয় না মান্নাতের সামনে এত ভক্তকুল পাওয়া যায়, কিংবা টেইলর সুইফটের কনসার্টে এত মানুষ থাকে যত মানুষ প্রিন্স মামুনের দোকান উদ্বোধনে এসেছিল। এত ভক্তকুলের ভিড়ে প্রিন্স মামুন যখন বারবার ঘেমে যাচ্ছিল, তখন রাজকুমারী লাইলা পরম মমতায় ওড়না দিয়ে মামুনের মুখ মুছে দিচ্ছিল। এই সুন্দর দৃশ্য দেখে কে বলবে 2 দিন আগেও লাইলা মামুনকে আজ্ঞাওয়ালা বাঁশ দিয়েছে, কয়েক মাস আগেও মামুন লাইলাকে কুত্তামার মেরে রাস্তায় ফেলে গিয়েছিল। প্রিন্স মামুন আর রাজকুমারী লায়লা হলো আধুনিক যুগের রোমিও জুলিয়েটের আপডেটেড ভার্সন। তাদের থেকে এই যুগের মানুষ কিভাবে প্রেম প্রীতি ভালোবাসা করতে হয় সেগুলো শিখবে, কিভাবে একজন আরেকজনকে বাঁশ দেওয়ার পরেও দিন শেষে কাছে আসা যায় সেটা শিখবে, কিভাবে প্রতিদিন হাজার হাজার গালি খাওয়ার পরেও হাসি মুখে ক্যামেরার সামনে আসা যায়। জাতি তাদের থেকে এগুলোই শিখবে। আগেরকার মানুষ যেমন আলিফ লায়লা দেখতো, এখন মানুষ মামুন লায়লা দেখে, কারণ প্রতিদিন কোনো না কোনো ভাবে গরিবের এই লায়লা মজনু আলোচনায় থাকেন। আমার বন্ধু কেরামত আবার মামুন লায়লার অনেক বড় ফ্যান। মামুন লায়লার প্রতিটা ভিডিও কেরামত দেখে এবং দেখা শেষে সাধু চলিত ভাষায় মন খুলে গালাগালি করে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। রাজার ছেলে প্রিন্স মামুন বলেন আর লো বাজেটের রাজকুমারী লায়লার কথাই বলেন, ওদের নিয়ে যদি কোনো ইস্যু ভাইরাল হয় তখন দেখি ওদের সামনে পিছনে 15 থেকে 20টা ক্যামেরা, অথচ আমার আপনার সামনে পিছনে একটা ক্যামেরাও নাই। আমাদের গালাগালিকে পুঁজি করে ওরা উপরে উঠে যাচ্ছে, আর আমি আপনি নিচে বসে শুধু আঙুল চুষেই জীবন পার করে দিচ্ছি।